এই ধোকলা খাওয়ার পর তোমাদের দাদা বলে কি না যখনই ধোকলা বানাবে এইভাবেই বানাবে। তার অনেক পছন্দ হয়েছে আজকের এই ধোকলা রেসিপিটা, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। এই ধোকলা রেসিপিটা তৈরি করার জন্য লাগবে একটা মিডিয়াম সাইজের নারকেল। নারকেলটা ভাঙার আগে 2-3 ঘন্টার জন্য ফ্রিজারে আমি রেখে দিয়েছিলাম। ফ্রিজারে রাখলে খুব সহজে ওপরের খোলাটা আলাদা হয়ে যাবে। ভেঙে নেওয়ার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সহজে ভেতরের অংশটা আলাদা হয়ে যাচ্ছে। একদম গোটা আছে আর খুব সুন্দরভাবে এটা আলাদা হয়ে গেল। এবার যে এই খোসাটা আছে নারকেলের সেটাকেও পরিষ্কার করে নিতে হবে। আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমার যতটা প্রয়োজন সেই হিসাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার এই নারকেলের টুকরোগুলোকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে সুজি। আমি 4 চামচ মতো সুজি অ্যাড করে দিয়েছি। তারপর 4-5 চামচ মতো জল অ্যাড করে দিয়েছি। নর্মাল জল এখানে নিয়েছি। এবার এটার একটা মসৃণ পেস্ট করে নিতে হবে। একটু ওয়েট করব 2-3 মিনিট। তারপর এভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি 1 মিনিট ধরে। তো 1 মিনিট ধরে খুব ভালো করে পেস্টটা করে নিতে হবে, তাহলে দেখতে পাবে একদম মসৃণ এভাবে পেস্টটা রেডি হয়ে যাবে। এবার একটা বাটির মধ্যে এই নারকেল সুজির পেস্টটাকে নিয়ে নিতে হবে। তারপর অ্যাড করে দিতে হবে স্বাদ মতো নুন। এখানে 1/2 চামচেরও কম আমি নুন নিয়েছি, আর যতটা নুন নিয়েছি তার থেকে একটু কম চিনি অ্যাড করেছি। এবার 1 চামচের একটু কম কালো সর্ষে অ্যাড করে দিয়েছি, আর তারই সঙ্গে অ্যাড করেছি একদম ফ্রেশ দেখে ধনেপাতা। ধনেপাতা যদি না থাকে এখানে কারি পাতাও অ্যাড করতে পারো। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো খাবার সোডা বা বেকিং সোডা, আর দিয়েছি 2-3 চামচ মতো জল। মিক্সার জারটাকে ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দিয়েছি। তারপর খুব ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিয়েছি। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা ঠিক এরকম দেখতে হবে। এখন এটা 2-3 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আর ততক্ষণে আমি যে নারকেলের খোলাটা ভেঙে রেখেছিলাম সেটাতে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা খুব ভালো করে একটু ব্রাশ করতে হবে, তাহলে এই ধোকলাগুলো খুব সহজে উঠে আসবে। তো একদম দুটোকেই আমি ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। আর ততক্ষণে মিশ্রণটা দেখো ঠিক অনেকটাই ঘন হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে ধোকলাগুলো রেডি করার জন্য। তো একটা নারকেলের খোলার মধ্যে এখন 3-4 হাতার মতো আমি এই ধোকলার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে একটু ডেকোরেট করে নিতে হবে। তো অল্প একটু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি ধনেপাতা, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা। এবার ধোকলা স্টিম করে নিতে হবে। তার জন্য কড়াইয়ে 1 কাপ মতো জল নিয়েছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এই নারকেলের খোলাগুলোকে এভাবে সেট করে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে স্টিম করে নেব। 7 মিনিটের মধ্যে খুব ভালোভাবে এটা স্টিম হয়ে গেছে, একদম ভালোভাবে ধোকলাটা রেডি হয়ে গেছে। চুলোটাকে অফ করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ অনেক বেশি শক্ত হয়ে গেছে, আর একদম ভেতর থেকে ভালোভাবে কুক হয়ে গেছে। তো বেশি পরিমাণে নারকেল দিয়ে এইভাবে একবার ধোকলা বানিয়ে দেখবে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে খেয়ে। এই ধোকলা রেসিপিটা খেতে দারুণ টেস্টি। অবশ্যই এইভাবে একবার ধোকলা বানিয়ে দেখবে, আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছিল তোমাদের। আশা করছি এই রেসিপিটা খেয়ে তোমাদের অনেক ভালো লাগবে। আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও সুন্দর আর সহজ আর নতুন রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।